পূর্ণতা লাইফস্টাইলে স্বাগত। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো আমার বন্ধুরা সবাই? আজকে রেসিপিটি হলো বিরিয়ানি। আমি কিভাবে বিরিয়ানিটি করি আপনারা সেটা দেখতে থাকুন। মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। আদা, রসুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দই, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। বিরিয়ানি মশলা, কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এই তো চাল নিয়ে নিয়েছি, ডিম, আলু, পেঁয়াজ বেরেস্তা করে নেব। আর এখানে দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখে দিয়েছি, এইমাত্র দিলাম। আর কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর দিয়ে রেখে দিয়েছি। আর আলুটাকে দই, হলুদ গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করব, দিয়ে ভেজে নেব। চালটাকে জলে ধুয়ে ভিজিয়ে রাখবো। আমার তো বেশিক্ষণ টাইম নেই, অল্পক্ষণের জন্যই রাখবো। আর আলুটা দই, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে, নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়ে ভেজে নিচ্ছি। আলুগুলো এবার ম্যারিনেট করে নেব। এরকম করে মাখিয়ে রেখে দিয়ে আলুগুলো ভাজলে বিরিয়ানি বেশি টেস্টি হয়। আলুগুলো এবার একটু নুন দিয়ে দেবো। আলুর মধ্যে ভুলে গেছি, চালটা ভিজিয়ে রেখেছি। জল গরম করতে বসিয়ে দিয়েছি। একটা রুমালের মধ্যে জায়ফল, জয়িত্র, শাহামরিচ, শাহাজিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ সব নিয়ে নিয়েছি। এগুলো ভাতের মধ্যে দেব। তেজপাতা দিয়ে দিলাম। এবার ঘি দিয়ে দেব। এবার নুন দিয়ে দেব। এবার ভিনিগার দিয়ে দেব। এবার বেরেস্তাটা ভেজে নিচ্ছি।
আমার ভাতের চালটা সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর এইদিকে আলুটা আমি ভেজে নেব। এবার ভাতের ফ্যান ঝরাতে দিয়ে দেব। আলু ভেজে নেওয়া হচ্ছে। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে। ওই তেলেই সামান্য পরিমাণে তেল দিলাম, দিয়ে এবার মাংসটা কষাতে থাকবো। এই মাংস আমার একটা লেগ পিস, বন্ধুরা দেখেছেন কত বড় সাইজ। এবার দিয়ে দেব মাংসটা কষানো হচ্ছে। আমার মাংসটা রেডি করা হয়ে গেছে। আমি এবার পাটে পাটে সাজিয়ে নেব। এবার আমি সাজিয়ে নেব। আমি 1 চিমটি কামধেনু রং নিয়ে নিয়েছি। বিরিয়ানিটা বেশ একটু সাদা, একটু হলুদ হলে দেখতেও খুব ভালো লাগে আর খেতেও খুব ভালো লাগে। আমি দুধের সাথে এটা মিশিয়ে নেব। আমি এই দুধের সাথে মিশিয়ে নিয়েছি। ঘিটা এবার আমি মাখিয়ে নেব মধ্যে। এবার ভাত দিয়ে দিয়েছি, এবার মাংস দিয়ে দেবো। বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, বেরেস্তা দিয়ে দিলাম, কেশর ভেজানো দুধে কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর ছিল, এবার দিয়ে দেব। আমি আর 1 পাট করে নেব। আবারও একইভাবে আমি সাজিয়ে নেব। আমার সাজানো হয়ে গেছে। দুধে ভেজানো কেওড়া জলটা দিয়ে দিচ্ছি। কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর। এবার বিরিয়ানি মশলাটা দিয়ে দেব। এবার ওপরে আর 1 পাট ভাত দিয়ে দেব। এবার ওপরে বিরিয়ানি মশলা ছিটিয়ে দেব। দুধে ভেজানো কামধেনু রং দিয়ে দেবো, বেশ একটু হলুদ, একটু সাদা ভাত ভালো লাগে। এবার উপরে আমি ঘি ছিটিয়ে দেব। এবার আমি ঘি ছিটিয়ে দিলাম। আমার সাজানো কমপ্লিট হয়ে গেল। আমি এবার আগুনের তাতে দমে বসিয়ে দেব। বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়েছি। তোমার একটা চাটু দিয়ে দিয়েছি, তাহলে ডাইরেক্ট আগুনের তাতটা পাবে না, আবার তলাটাও ধরে যাবে না। আর আমি আটা মাখিনি, একটা ভারী চাপা দিয়ে দিয়েছি। এই 15 থেকে 20 মিনিট দমে থাকলেই হয়ে যাবে। আমার বিরিয়ানিটি তো হয়ে যাবে। আমার 15 মিনিট হয়ে গেছে। আমি এবার খুলে দেখব বিরিয়ানিটি কেমন হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে, আর ভাতটি ঝরঝরেও হয়েছে। একটা ভাত একটার গায়ে লেগে যায়নি এবং ভেঙেও যায়নি। একদম সুন্দর ঝরঝরে বিরিয়ানি ভাতটি হয়েছে। আমি এবার পরিবেশন করে নেব।